ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রীমদ্ভগবদ্গীতার সাংখ্যযোগ থেকে আজকের নিবেদন। যখন তোমার বুদ্ধি মোহাত্মক অবিবেকরূপ কলুষ অতিক্রম করবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করিবে। অর্থাৎ শ্রোতব্য এবং শ্রুত বিষয় উভয়ই তোমার নিকট নিষ্ফল হইবে। নানা কর্মফল শ্রবণে বিক্ষিপ্ত তোমার চিত্ত যখন পরমাত্মাতে স্থির ও অচল হইবে, তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করিবেন। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, ব্রাহ্মণ সমাধিতে অবস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কী লক্ষণ? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন এবং কীরূপে অবস্থান করেন এবং কীরূপেই বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান বললেন, হে পার্থ, বাহ্য লাভে নিরপেক্ষ ও পরমার্থ দর্শনে প্রত্যগ আত্মাকেই পরিতৃপ্ত হইয়া যখন যোগী সমস্ত মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলে অভিহিত হন, উক্ত হন। দুঃখে উদ্বেগহীন, সুখে নিষ্পৃহ এবং আসক্তিহীন, ভয় মুক্ত ও ক্রোধরহিত মুনি স্থিতপ্রজ্ঞ বলে উক্ত হন। যিনি যখন সকল বস্তু ও ব্যক্তিতে স্নেহবর্জিত এবং প্রিয় ও অপ্রিয় বিষয় উপস্থিত হইলে যিনি যথাক্রমে আনন্দিত বা দুঃখিত হন না, তিনি স্থিতপ্রজ্ঞ হয়েছেন। ভয় পাইলে কূর্ম যেমন মস্তক ও হস্তপদাদি অঙ্গসমূহ সংকুচিত করে, সেইরূপ যে জ্ঞাননিষ্ঠ যোগী শব্দাদি বিষয়পঞ্চক হইতে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করেন, তিনি স্থিতপ্রজ্ঞ। বিষয় গ্রহণে অসমর্থ আতুর ব্যক্তি বা বিষয়ভোগ পরাঙ্মুখ কঠোর তপস্বী ইন্দ্রিয় বিষয় হইতে নিবৃত্ত হন বটে, কিন্তু তাহার বিষয়াসক্তি দূর হয় না। আর পরমাত্মার সাক্ষাৎকার হইলে বিষয় ও বিষয়তৃষ্ণা উভয়েই চিরতরে উচ্ছেদ হয়। হে কুন্তিপুত্র, বিক্ষেপকারী ইন্দ্রিয়গণ অতি যত্নশীল মেধাবী পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। অতএব যোগী সেই ইন্দ্রিয়গুলিকে সংযত করিয়া সমহিতভাবে আত্মস্থ হইয়া অবস্থান করিবেন। কারণ যাহার ইন্দ্রিয় সকল বশীভূত হইয়াছে, তাহারাই বিবেকজ ঋতম্ভরা প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। বিষয়সমূহ চিন্তা করিতে করিতে তৎসমুদায়ে মানুষের আসক্তি জন্মে। আসক্তি হইতে কামনা হয়, কামনা প্রতিহত হইয়া ক্রোধে পরিণত হয়, ক্রোধ হইতে কর্তব্য অকর্তব্যরূপ বিবেক নাশ এবং বিবেক নাশ হইতে শাস্ত্রচর্যোপদেশজনিত সংস্কারের স্মৃতিবিলোপ, স্মৃতিবিভ্রম হইতে পুরুষের সৎ অসৎ বিচার বুদ্ধি বিনষ্ট হয় এবং বিচার বুদ্ধি বিনষ্ট হইলে মানুষের পুরুষার্থের অযোগ্য হয়।